ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। গতকাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ৩টে নোটিশ দেওয়া হয়েছিল। সেইখানে একটা বিষয়ে উল্লেখ করা হয়েছে যে কিছু জনের নাম ইনক্লুড করা হয়েছে, কিছু জনের নাম বাদ দেওয়া হয়েছে। অনেকজনের কাছ থেকে আমি ফোন পেয়েছি আপনাদের যে আমার ক্যাটাগরিতে কাট আপ ক্লিয়ার করা সত্ত্বেও আমার কিন্তু ওই লিস্টে নাম নেই। ওই যে পার্টিকুলার যে লিস্টটা দেওয়া হয়েছে সেই লিস্টে নাম নেই। এবং সেই সঙ্গে অনেকের যাদের মানে নাম বাদ গিয়েছে সেটাও খুব দুঃখজনক। এবং সেটা যে এতদিন সে জানতো যে সে কল ফর ভেরিফিকেশন পেয়েছে, অথচ হঠাৎ করে কালকের নোটিশে তাদের নামটা কিন্তু ওই লিস্ট থেকে বাদ চলে গিয়েছে। দেখুন, যারা এই ধরনের সমস্যা নিয়ে আমাকে ফোন করছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হচ্ছে এই সমস্যার সমাধান একমাত্র স্কুল সার্ভিস কমিশন করতে পারে। আর কেউ কিন্তু আপনার এই সমস্যার সমাধান করতে পারবে না। তাহলে আপনার প্রথম কাজ কি? যদি আপনি ক্যাটাগরি আপডেট করে থাকেন, নির্দিষ্ট ক্যাটাগরিতে আপনার নাম আসার কথা কাট আপ অনুযায়ী অথচ আসেনি, তাহলে প্রথম কাজই হচ্ছে মেল করা। স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল মেল আইডি রয়েছে, দেখবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিচের দিকে মেল আইডি পেয়ে যাবেন, সেইখানে গিয়ে মেল করা। মেল কেন করবেন? কারণ পরবর্তীতে আপনি যখন মানে এর বিরুদ্ধে বা তার আপনার দাবিটা করবেন, তখন কিন্তু এই মেলটা একটা সাক্ষ্য, মানে আপনি যে স্কুল সার্ভিস কমিশনকে জানিয়েছেন সেটা সাক্ষ্য কিন্তু ওই মেলটা দেবে। বা পরবর্তীতে আপনি যদি কোর্টে চ্যালেঞ্জ করতে যান, স্কুল সার্ভিস কমিশন অনায়াসে বলবে আপনি তো আমাদের জানানইনি যে আপনার কি সমস্যা। অতএব প্রথম কাজ হচ্ছে মেল করা। দ্বিতীয় কাজ হচ্ছে আপনাদের ফিজিক্যালি ওই স্কুল সার্ভিস কমিশনের যে সল্টলেকের মেইন অফিস আছে সেইখানে ভিজিট করা, একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসবেন এবং সঙ্গে আপনার যাবতীয় ডকুমেন্টস, প্রাসঙ্গিক যে সমস্ত ডকুমেন্ট যেটা পরবর্তীতে কাজ আপডেট করার পর প্রিন্ট আউট নিয়েছিলেন, আপনার অ্যাডমিট কার্ড, যাবতীয় ইনফরমেশন, আই কার্ড, এগুলো দিয়ে, মানে মার্কশিট টার্কশিট দিতে হবে না, আপনার ফর্ম ফিলাপের যে প্রিন্ট আউট এবং পরবর্তীতে যেটা আপডেট করেছেন সেগুলোর প্রিন্ট আউট, অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট, এগুলো জেরক্স করে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করে আপনার যা বক্তব্য যে আমি এই বিষয়টা এভাবে আপডেট করেছিলাম ডেট সহ এবং রোল নাম্বার এত, কিন্তু তার সত্ত্বেও আমি নির্দিষ্ট কাট আপ ক্লিয়ার করা সত্ত্বেও কিন্তু আমার নাম ওই নির্দিষ্ট ক্যাটাগরিতে ডাকা হয়নি, কল ফর ভেরিফিকেশন করা হয়নি। তো সেই বিষয়টা আমাকে মানে ডাকা হোক বা যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, এইরকম করে একটা চিঠি লিখে আপনাকে স্কুল সার্ভিস কমিশনের যে মূল অফিস সেইখানে কিন্তু অন্তত জমা দিয়ে আসতে হবে। এবং আপনারা একমাত্র, আমি বলছি যে একমাত্র সমাধান কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকেই পাবেন। আমি বা অন্য কেউ কিন্তু এই বিষয়ে অফিসিয়ালি কিছু করতে পারবো না। আমি মতামত দিয়ে বা কি করা যেতে না পারে সেগুলো বিষয়ে আপনাদের হেল্প করতে পারবো। বাকিটা কিন্তু আপনাদের স্কুল সার্ভিস কমিশনের সঙ্গেই যোগাযোগ করতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? আর যাদের নাম বাদ গিয়েছে, কাট আপ মেবি ক্যাটাগরি আপডেটের জন্য কাট আপ এদিক ওদিক হতে পারে। একজন দেখলাম কমেন্ট করেছিলেন যে কাট আপ পরিবর্তন হয়নি। এবার সেই বিষয়গুলো যাদের নাম বাদ গিয়েছে অথচ কাট আপ পরিবর্তন হয়নি, তো তারাও যদি কোনো বক্তব্য থাকে তাহলে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে প্রথমে মেল করুন এবং ফিজিক্যালি ভিজিট করে আপনারা আপনাদের বক্তব্য অনুযায়ী কিন্তু সেইখানে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আসবেন। এইটুকু হচ্ছে আপনাদের কাজ, একদম প্রাথমিক কাজ। পরবর্তীতে কেউ কোর্টে যেতে পারে, চ্যালেঞ্জ করতে পারে, সেইটা তার ব্যাপার। কিন্তু প্রাথমিক কাজ এইটুকু না করলে কিন্তু কোর্টে গিয়েও আপনি আপনার কেসটা কিন্তু টিকবে না, কারণ আপনি তো স্কুল সার্ভিস কমিশনকে জানাননি। একদম পরিষ্কার হলো। ফার্দার যে কোনো আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে। সেই বিষয়গুলো যাবতীয় আপডেট আসবে আমি প্রত্যেকটা গ্রুপে তো জানেন দিয়ে দিই, তো সেগুলো আমি নিশ্চয়ই দিয়ে দেবো। বাকিটা স্কুল সার্ভিস কমিশন কি করে দেখুন। থ্যাংক ইউ।